কবি কাফিনাথ এখন একটি জার্মান শেফার্ডকে বশ করার চেষ্টায় আছে। তার মুখ থেকে আমরা শুনি। বলেন স্যার। আমরা সবাই এই যে এত বলছি দেশ সংস্কার সংস্কার সংস্কার, আমরা নিজেদের মনটাকে যদি আগে সংস্কার করি তাহলেই কিন্তু সংস্কার হওয়া সম্ভব। তাহলে আজকে আমি যেই চেয়ারে বসবো, এই চেয়ারে বসলেই তো আমার খাওয়ার মন মানসিকতা শুরু হয়ে যাবে। এই যে আমরা ধরেন একজনটা সরালি আর একজন বসবে, সেও কিন্তু চুরি করবে। আর যখনই আমি এই চোরে প্রতিবাদ করতে যাব তখনই হবে আমি খারাপ। কিন্তু এই যে আমরা 24-এ আইসে এই যে গণ অভ্যর্থনা দেখালাম, এর কি কোনো ফায়দা হলো? আমাদের দেশে চোর চোরই থেকে গেল। আজকে আমি দেখেন, যদি একটা বিষয় আপনাদের বলি, আজকে আমি একজন চুরি করেছে আমি দেখলাম, আমিও চোর বলে চিল্লালাম, সেও আপনারে চোর বলে চিল্লালে, সেও চোর বলে চিল্লালে, তাহলে তখন আমাদের দুইজনের ভয়েসটা বেশি হলো। কিন্তু সে যখন আপনারে পক্ষ নিয়ে চামচামি করবে তখন সেও কিন্তু সেই চোরের অংশীদার হয়ে গেল। অতএব আপনার পক্ষ ভারী হয়ে গেল আর আমার পক্ষ আমি একা হয়ে গেলাম। অতএব এই তামান জিনিস ঠিক না করে, সংস্কার না করে, আগে নিজের মনকে সংস্কার করতে হবে, তারপরে ওই জায়গাটায় আমাদেরকে বসতে হবে। ঠিক আছে? তা আস্তে আস্তে করে বর্তমানে যে অবস্থায় যাচ্ছে দেশের ভাব পরিস্থিতি, আগে দেশ না, আগে নিজেরও সংস্কার করে তারপরে আসুন দেশের কাজে লাগবে। এই চুরি বাটপারি সব কিছু বাদ দিতে হবে, নিজের সংস্কার হয়ে। এটাই বাস্তব। আই লাভ ইউ। ধন্যবাদ। আমরা শুনলাম কবিগুরু কবি কাফিনাথের বশ করার মন্ত্র। তো আজকের মতো বশ করার কাজ নিয়ে আমরা বিদায় গ্রহণ করছি। সবাই ভালো থাকবেন।